চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নাহিদ হাসানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। এই প্রজন্মের যারা গান গাইছেন তাদের মধ্যে একজন অন্যতম প্রিয় মুখ আপনি। আপনার তোমার পিছু ছাড়বো না গানটি শুনে আপনার পিছু যারা নিয়েছিল তারা এখন আপনার পিছু পিছু ছুটছেন। তাদের কতখানি মন রক্ষা করতে পারছেন সেটা তো আমার জানতেই হয়, কেননা উপস্থাপক হিসেবে বসলে আসলে দর্শকের প্রশ্ন নিয়ে বসতে হয়। তো গল্প শুনবো এবং সেই সাথে আরো অনেক অনেক কথা তো থাকেই গানের, কিন্তু আপনাকে পেলে আড্ডাটা গান দিয়ে শুরু করতে চাই। কোন গানটি শোনাবেন? আমার রিসেন্টলি আমার সলো অ্যালবামের কাজ চলতেছে, মানে কাজ চলতেছে মিনস এটা দ্বিতীয় গান রিলিজ হয়েছে। সো গানটার নাম হচ্ছে সুখের পচন, আমার লেখা শুরু করা। সো ওইটা একটু শোনাই। ভেজা চোখ জমাট শোক, সুখের খোসায় ধরেছে পচন, রাত্রি দিন জয়, সুখগুলো আমার নয়, মেনে নিতে কষ্ট হয়। ভেজা চোখ জমাট শোক, সুখের খোসায় ধরেছে পচন, রাত্রি দিন শান্তিহীন, উপচে পড়া অভিমানের মরণ। এমন গানটা শুরুটা এমন আর কি, সুখের খোসায় পচন, সুখের খোসায় ধরেছে পচন। আচ্ছা যাই হোক, ওটা প্রথম যেহেতু শোনা হলো ওভাবে মনে পড়ছে না, তবে লাইনটা খুব হিট করলো যে সুখের খোসায় পচন ধরেছে। একদম, আসলে একদম। কি ফলের খোসায় আগে পচন ধরে নাকি ভেতরে পচন ধরে? ডিপেন্ডস, ডিপেন্ডস। ডিপেন্ডস আসলে আচ্ছা, অসুখটা কি ধরনের, বা আমি আসলে যেই ফলটাকে চিন্তা করি, যদি ভালোবাসাটারে বা সুখটাকে একটা ফল হিসেবে চিন্তা করি, যেটা বাহ্যিকভাবে দেখা যায়, আসলে আমরা তো আসলে মনে করি যে উপর থেকেই ধরে মানে পচনটা ভিতরে ঢুকছে। সো ওই ওই জায়গা থেকে চিন্তা করা। খুবই গভীরের কথা, খুব গভীরে গিয়ে লিখেছেন। কবে নাগাদ লিখেছিলেন এই গানটি? এটা 2016-17 দিকে লেখা গানটা। এটা কত সাল? এটা 25। এত বছর অপেক্ষা করলেন? মানে থাকে না, একটা গান বানানোর পরে আসলে ভেতর থেকে এটা একটা একটা রিলিজের একটা তাগাদা থাকে প্রচুর। ওই তাগাদাটা এই গানটার পরে, এই গানটার বেলায় একটু দেরিতে এসছে। সো ওই জন্য মনে হয় একটু দেরিতে রিলিজ করা হলো আর কি, এরকম। এমন করে আসলে কতগুলো গান অপেক্ষায় আছে যে গানগুলো অনেক বছর ধরে জমিয়ে রেখেছেন, একটা সময় পরে রিলিজ করবেন? আমার ক্ষেত্রে এটা একটু আলাদা, বিকজ আমি যখন গান করা শুরু করি, মানে আমার প্রথম গান তোমার পিছু ছাড়বো না অফিসিয়ালি। সো ওই সময় আমার গান লেখা ছিল 15-20টার মতো, কিন্তু মুন ভাইয়ের সাথে মেশার পরে আমি এগুলো সব ফালাই দেই। আমার কাছে মুন ভাইয়ের সাথে তোমার পিছু ছাড়বো না গানের যে আসলে লেখা সুর যার বা মিউজিক করা যার, আমরা মন থেকে চিনি। হ্যাঁ। সো উনার সাথে উনার বোধ, গান নিয়ে চিন্তা বা উনার গান বলার গল্পগুলো শোনার পরে আমার কাছে মনে হয় যে এইগুলা আসলে গান হয় নাই, আমি যেগুলো আসলে লিখে রেখেছি, বা 10-15টার মতো বা 15-20টার মতো এক্স্যাক্টলি গোনা নাই। সো আমি নতুন করে স্টার্ট করি। সো এরকম করে যদি চিন্তা করি তাহলে এখন পর্যন্ত তো মোটামুটি 30-35টা গান স্টক বলবো না, বানানো আছে আর কি, বেবিগুলোকে আস্তে 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 করে এই জায়গায় আস্তে আস্তে এই যে 17 গান বেরোলো, এরপরে যে গানটা বেরোবে সেটা আমার 1 বছর খানেক আগে লেখা। সো এভাবে আসতেছে। এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? অ্যালবাম নিয়ে প্রথমত, যে পরের গানটা কেমনে কি ভালো করা যায়, আর চাকরি চাকরি জীবন। আজও এখান থেকে আপনি অফিসে যাবেন? হ্যাঁ, এই যে অফিস কাজ আবার সেই সাথে গান, সৃষ্টিশীল মানুষদের জন্য নাকি একটু নিরিবিলি সময় দরকার। এত ব্যস্ততার মধ্যে নিরিবিলি সময়টা ম্যানেজ করেন কিভাবে? আমরা আসলে স্বাধীনতা পছন্দ করি। থাকে না একটা সারাউন্ডিং এর মধ্যে কারো কারো আন্ডারে কাজ করা, বা মানে কারো সিদ্ধান্তে কাজ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা বেশ কষ্টদায়ক, বা কষ্টদায়ক বলবো না, একটু চাপের আর কি। আমরা স্বাধীন চেতা মানুষ, যখন কাজ করতে ইচ্ছা করে তখন করি, করতে ইচ্ছা করে আর কি। ওই ব্যাপারটা যদি চালু থাকতো আজীবন, তাহলে হয়তো গানের দিকে আরো ফোকাস করা যেত। আসলে নিজের মতো করে সময় খুব কম পাওয়া হয়, শুক্র শনি ছাড়া। জীবন জীবিকা তো আসলে আমাদের একটা আরেকটার সাথে চলতে থাকে। জীবিকাকে ইগনোর করা যায় না, জীবনকে ইগনোর করা যায় না। আবার জীবন চালাতে জীবিকাও প্রয়োজন, একদম, একদম। আবার জীবনটাকে সুখী করতে আপনার মতো গানটাও খুব দরকার। আমি গানের মধ্যে লেখা গান, শব্দটা হচ্ছে সুখ, বাট আমি বিলিভ করি যে আসলে সুখ বলতে কিছু নাই পৃথিবীতে, এক্সিস্ট করে না ব্যাপারটা। কষ্টের পরিমাণটা যখন কমে আসে আমরা ওটাকে সুখ ভাবা শুরু করি, এরকম আমার কাছে মনে হয়। সো
সুখ বলতে কিছু নাই, ইটস অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট, ইটস অল অ্যাবাউট স্যাক্রিফাইস। এই গানটা যেটা শুনলাম সেই গানে খানিক দুঃখ আছে, বিরহ আছে, কিন্তু সেই যে প্রথম গান দিয়ে আপনার যাত্রা শুরু হয়েছে, তোমার পিছু ছাড়বো না, একজন দস্যি প্রেমিকের মতো কথা, এমন প্রেমের গান আবার কবে আসবে? এরকম একটা গান রেডি করা আছে আমার। রেডি করা আছে? তুমি আমি মিলে যে সব বিকেলে একসাথে পারিনি হাঁটতে, সেই সব বিকেলের নামে আমি থানা পুলিশ করব, হাতে রেখে হাতে পারিনি পোহাতে যে জোছনা রাত, সে জোছনার বিপক্ষে করতে নালিশ কিভাবে একটু ভাববো, আকাশের নামে নেই কোনো অভিযোগ, চিন্তার রাফ খাতা হয়েছে বিয়োগ, আদরে লেখা হোক প্রিয় এই গান, মেঘে মেঘে উড়ে যাক সব ব্যবধান, তোমার রাগ কমে যাক, ভালোবাসা ভালো থাক, তুমি আমি মিলে যে সব বিকেলে একসাথে পারিনি হাঁটতে, সেই সব বিকেলের নামে আমি থানা পুলিশ করব। ভীষণ মজার। আজকের আড্ডার পরে অবশ্যই এটা যে র কপিটা আছে সেটা আমার সাথে শেয়ার করে যাবেন, যতদিন না রিলিজ দেন ততদিন অন্তত র যে ফাইলটা আছে সেটা যাতে শুনতে পারি। কবে আসবে গানটা? এটাও আমার সল অ্যালবামের একটা গান। সো এটা এটা কম্পোজিশন করা, মানে মিউজিক করা রেডি, এটার একটা মিউজিক ভিডিওর রেডি করা অপেক্ষা? না, মিউজিক ভিডিও করা, কিন্তু আচ্ছা। আমি যেন কিসের অপেক্ষা করতেছি, আমাকে আমার কাছে মনে হইতেছে যে এটা একটু কয়েকদিন পরে দেই না, এটা প্রেমের গান, লুতুপুতু প্রেমের গান, একটু পরেই যাক আপলোড করা যাক। মানে প্রেমের গান রিলিজে ভয় কেন? এটা ভয় না, বেসিক্যালি এটাকে ভয় বলা যায় না। ওই যে বললাম একটা ভেতর থেকে একটা গান রিলিজের জন্য যে তাড়নাটা, ওই তাড়নাটা দরকার। যেহেতু আপনার কাছ থেকে শ্রোতারা এমন প্রেমের গান ভীষণ গ্রহণ করেছিল সেই সময়, তো আবার একটি প্রেমের গান আসছে, এটাকে ঠিক আগের মতোই রেসপন্স পাবেন কিনা? এরকম কোনো চাপ নাই, চাপ এরকম কোনো নেই, প্রত্যাশা আচ্ছা। নেই। কে শুনলো কি কেউ শুনলো না, এটা একদমই আমার তোমার পিছু ছাড়বো না তো প্রথম গান ছিল, সে সময় কি প্রত্যাশা ছিল? একদমই ছিল না, একদমই কোনো রকম প্রত্যাশা ছিল না। আমার একটা এক্সপেকটেশন ছিল যে এই গানটা যেন আমার পরবর্তী গান, মানে গান করার রাস্তাটা তৈরি করে দেয়, আর অন্য কোনো প্রত্যাশা ছিল না। এই যে প্রতিদিন একটু একটু করে গান করছেন, আপনার কি মনে হচ্ছে যে এভাবে যেতে থাকবে সারা জীবন, নাকি কখনো একটা সময় আসবে যে সময় সব কিছুকে ছেড়ে আপনি অবসর এবং গান নিয়েই থাকবেন? আই উইশ আমি এটা পারতাম, শুধু গান নিয়ে থাকতে পারতাম। এটাই আসলে চায় মনে হয়। আমরা যারা গান করি, গান করার পাশাপাশি চাকরি করি, কেউ আসলে চাকরি করতে চায় না। একটু জানতে চাই, কোনটা বেশি জমাচ্ছেন, গান নাকি টাকা পয়সা? গান, গান, অবশ্যই গান। টাকা পয়সা জমাচ্ছেন না? টাকা পয়সা, মানে আমি আমি যে ধরনের গান করি, আমার কাছে মনে হয় আমার গান যে কয়েকজন মানুষই শোনে, ওনারা মনে হয় টের পায় যে আমি আসলে একটু মানে লোভী কম। বর্তমান সময়ে অনেক অনেক শিল্পীরা আত্মপ্রকাশ করছেন। যারা পেশাদার শিল্পী তারা তো আছেনই মাঠে, এছাড়াও অনেকেই আছেন শখের বশে গান করেন, শৌখিন শিল্পী হয়ে আত্মপ্রকাশ করেন, এবং একটা সময় তারা অনেক অনেক মৌলিক গানের পেছনে ছুটতে থাকেন। এমনও শুনেছি আমরা যে তিনি হয়তোবা মাসের মধ্যে 30 দিনের মধ্যে হয়তোবা 10 থেকে 15টা করে মৌলিক গান রিলিজ করার চেষ্টা করছেন, এমনও শুনি আমরা। অবশ্যই সৃষ্টিশীল মানুষের সৃষ্টিসত্তাকে আমরা কন্ট্রোল করতে পারি না, তবে এটাও সত্যি যে এত বেশি বেশি গান করাটাকে অনেকেই ইতিবাচকভাবে দেখেন না। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? এটা ডিপেন্ড করে যিনি রিলিজ করছেন, ওনার জায়গা থেকে ওনার আসলে রিলিজ করার যে প্রক্রিয়াটা, ওইটা আসলে কি চিন্তা করে করছেন, এটাতে আমার বলার কোনো কিছু নেই। বিখ্যাত হবার জন্য অনেকে করছে, এটা আমি জানি না। বিখ্যাত হওয়ার জন্য মাসে 15টা গান রিলিজ করতে হবে, আমি আই ডোন্ট বিলিভ। সো প্রত্যেকটা মানুষের তো নিজের চিন্তা ভাবনা থাকে। সো ওই জায়গা থেকে যদি কেউ করে, করুক, 30 দিনে 30টা করুক, আমার সমস্যা নেই, এতে আমার কোনো কিছু আসে না। কিন্তু আমি একটু এই জায়গা, আমার জায়গাটা থেকে আমি একটু ধীরে সাস্তে, থাকে না, আমার এত তাড়াহুড়া নাই। এই বিষয়টি জানার ছিল যে এরকম উদাহরণ তৈরি করার চেষ্টায় যখন মানুষ ব্যস্ত, সেখানটায় আপনিও একজন শিল্পী হিসেবে কোনো তাড়না অনুভব করেন? না, আমি কোয়ান্টিটিতে একটু মানে বিশ্বাসীটা কম আর কি, আমার বিশ্বাসটা কম। আমি একটু চিন্তা ভাবনা করি। আমার মনে হয় আমার একটা গান ধরেন যে মুখ রেডি হয়ে গেছে, আমি অন্তরার জন্য
অপেক্ষা করি, আমি কবিতা পড়ি, বই পড়ি প্রচুর। সো ওই জায়গা থেকে মনে হয় লেখার পরে যদি মনে হয় যে না এটা যাচ্ছে না, ফালাই দিই, আবার নতুন করে লিখি, এরকম আর কি প্রসেসটা। সো আমার জন্য আমি একটু ঢিলে আর কি, বেশ আচ্ছা। অলস। সবশেষ কোন বইটি পড়েছেন? আমি একটা চমৎকার বই পড়ছি কয়েকদিন আগে, এটা আমার মানে কপিরাইটিং রিলেটেড আর কি। আচ্ছা। ডোপামিন ডিটক্স নামে একটা বই আছে, যেটা আসলে মানে হয় না, এটা ইটস নট মানে এটা শুধু বই না, আসলে এটা একটা লাইফস্টাইল। এটা যদি মেনটেন করা যায় এটা দারুণ হয়। বইটি এটা মানুষ- পড়তে সবাইকে অনুরোধ জানাচ্ছেন? না, বই পড়ার জন্য বলবো না, বিকজ এটা আসলে যতটা না বই আপনাকে যতটা না মানসিক দিয়ে ভাবাবে, মানসিক মানে থাকে না উন্মেষ করবে, তার চাইতে বেশি হচ্ছে আপনাকে মানে ডিসিপ্লিন শেখাবে যে আপনার এটা করা উচিত, এটা করা তাহলে উচিত তো না। অবশ্যই আমাদের পড়া উচিত। হ্যাঁ, যারা 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 মনে করে তাহলে তারা পড়বে, আর যদি না পড়তে চায় তাহলে ইটস ওকে, যেভাবে চলতেছে চলুক না। জীবনের তো একটা নির্দিষ্ট গতি থাকা উচিত। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ব্যাপারে যদি প্রিফিক্সড হয়ে থাকে আপু, তাহলে আমি কতক্ষণ ফেসবুক চালাবো এটাও তো প্রিফিক্সড। আপনার সাথে কথা বললে বেশ আধ্যাত্মিক আলোচনার দিকে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। দর্শন তত্ত্ব মানে এক এক মানুষের এক এক রকম, এবং সেই সাথে যেটা বুঝলাম ঢিলে ঢালা জীবন যাপনই আপনাকে বেশ সুখ এনে দিচ্ছে, স্বাচ্ছন্দ্য এনে না, দিচ্ছে। আবার সুখ কথাটা বলা যাবে না। ও আচ্ছা, আপনার সুখ নেই, আপনার সুখের পচন আছে। যা হোক, আমরা আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে যেহেতু বইয়ের কথা শুনলাম আর আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনার কাছে একটু জেনে নিই, সবশেষ কোন গানটি শুনেছেন? আজ সকালে কোনো গান শুনিনি। গতকাল রাতে? গতকাল রাতে শুনছি। কোন গানটি শুনেছেন? এটা হচ্ছে লিমন ভাইয়ের গাওয়া একটা গান, আব্বাসুদ্দিন আলিমের একটা গান। গান শুনতে থাকুন, আমাদের গান শোনাতে থাকুন। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অপ্রয়োজনীয় জ্ঞান থেকে অনেক আনন্দ পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। ভালো বাংলা গান শুনুক সবাই, আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলা ভিশনকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই গানটার নাম হচ্ছে পরিচয় নেই। এই গানটা আমার সলো অ্যালবামের টাইটেল ট্র্যাক। ছিলাম কাছাকাছি, দুজনেই বেঁচে আছি, শুধু বিশ্বাস হয়েছে বদল। আধার কাটেনি আমার, হারিয়েছি যা হারাবার, একাকিত্বের দারুণ ফসল। স্মৃতিগুলো হৃদয়ে থাকবে, আদর সব গুমরে কাঁদবে, আমাদের আর পরিচয় নেই, আমাদের আর যোগাযোগ নেই। ছিলাম কাছাকাছি। থ্যাংক ইউ।